রাতের গভীর অন্ধকারে একাকী দাঁড়িয়ে আছে একটি ঘর। একটি ঘর যা শুধু ইট পাথরের নয়, একটি ইতিহাসের সাক্ষী, নবীদের পদচিহ্নে পূর্ণ আসমানি রহমতের প্রতিচ্ছবি। হাজার বছর আগে যখন পৃথিবীর বুকে তাওহীদের প্রথম নিদর্শন স্থাপিত হয়, তখনও এই ঘর ছিল। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম সবাই এই ঘরকে ভালোবেসেছেন। কিন্তু ইতিহাসের বাঁকে বাঁকে কাবা ঘর দেখেছে পরিবর্তন, ধ্বংস, পুনর্গঠন, দেখেছে মানুষের আনুগত্য, আবার দেখেছে মানুষের অবাধ্যতাও। একসময় জাহিলি যুগে এই পবিত্র স্থানে ভরে গিয়েছিল মূর্তি আর ভ্রান্ত বিশ্বাসে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরকে আবারও পরিশুদ্ধ করলেন তার প্রকৃত মর্যাদা। ১৬৩০ সালে এক ভয়াবহ বন্যায় কাবাঘরের কিছু অংশ ভেঙে যায়। এরপর এটি নতুনভাবে নির্মাণ করা হয়। ১৯৭৮ সালে করা হয় আরেকটি সংস্কার। এখন এটি শুধু মুসলিমদের হৃদয়ের কেন্দ্রবিন্দুই নয়, বরং বিশ্ব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আজও প্রতিদিন লাখো মানুষ এই ঘরের চারপাশে ঘুরে চোখের পানি ফেলে, মনের সব কথা খুলে বলে। কাবা শুধু একটি ঘর নয়, এটি ভালোবাসার নিদর্শন। এটি সেই পথের দিশা যা মানুষকে তার সৃষ্টিকর্তার কাছাকাছি নিয়ে যায়।